এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ম্যাম, ব্যাপারটা কি বলুন তো, অনিরুদ্ধ বাবু কি অডিটোরিয়ামের কাজটা কমপ্লিট করবেন না? কেন করবে না বলুন তো? মানে আমি যতদূর জানি কাজ তো অনেকটাই এগিয়ে গেছে। ইনফ্যাক্ট মহালয়ার আগে তো কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা। কিন্তু কাজ তো এখন বন্ধ আছে। ও ওই যে কুণাল বাবু বলেছিলেন আজকে কাজটা বন্ধ রাখতে। উনি তো অনিরুদ্ধ বাবুকে আজকে অফিসে ডেকেছেন। এই কথাবার্তা হয়ে গেলে তারপরে জানতে পারবো কি ব্যাপার। ও আচ্ছা, মিস্টার সেন আপনার হাজবেন্ডকে কেন দেখা করতে বলেছেন কিছু জানিয়েছেন? বলেছেন কিছু আপনাকে? না, সেটা বলেনি তো। আচ্ছা ঠিক আছে, ওকে। প্রিন্সিপাল ম্যাডাম হঠাৎ এরকম প্রশ্ন কেন করলেন? উনি আমাকে সবটা তো বললেন না, কিছু লুকিয়ে গেলেন মনে হলো। কি বলতে চাইলেন উনি? এদিকে অনিরুদ্ধ বাবু আমাকে কিছু জানালেন না। কাজ নিয়ে বড় কোনো প্রবলেম হয়নি তো? এতে তো ওনারা লিখেছেন যে একটা স্ট্রাকচারের একটা পুরো পোর্শন ভেঙে ফেলতে হবে, ভেঙে আবার রিকনস্ট্রাক্ট করতে হবে। তো করে ফেলুন, অসুবিধার কি আছে? অসুবিধে মানে ওটা আবার ভেঙে আবার করতে 2 দিন সময় লেগে যাবে, তারপর অনেক টাকার খরচ। আপনি এত টাকার কথা ভাবছেন কেন বলুন তো? এক্সট্রা যে টাকাটা লাগবে সেটা তো আপনাকে বলেছি আমি প্রোভাইড করব। আপনি মন দিয়ে কাজটা করুন, আপনি দেরি করবেন। আপনি কাল থেকে রিকনস্ট্রাকশনের কাজটা শুরু করে দিন। দেখো সৌমির অনেক কাজ আছে। ওই তোমার জাগৃতির মতন বেকার নয়, সারাক্ষণ রান্নাঘরে পড়ে থাকছে। না, আমি একটাবার বুঝতে পারছি না হঠাৎ সৌমির প্রসঙ্গ এলো কেন? না, বৌদি কি করছিল? মানে এই কয়েক বছরে তো আমি বৌদিকে দেখিনি রান্নাঘরে যেতে। হ্যাঁ ছোটদা, তুই কি আজে বাজে কথা বলছিস? আমি সত্যি বলছি, যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। দেখ ছোটদা, জাগৃতি যতক্ষণ বাড়িতে থাকে একা হাতেও সব কাজ সামলায়, তাই বড় বৌদিকে রান্নাঘরে যেতে হয় না। আর বড় বৌদিও মাঝে সাঝে রান্নাঘরে যায়। ছোটদা কি বলছিস? আর আমাকে একটা কথা বলতো, সৌমি কি রাজকন্যা যে এক কাপ চা করলে ওর হাত পুড়ে যাবে? এই নাও, ধরো তো, ধরো। এই নাও চা, চাটা ধরো। আমার রান্না বসে এসছি, পুড়ে যাবে। তুই চাটা নিয়ে যা, যখন চাইবে তখন গরম করে দেবে। আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম বাবা। এরা কয়েকজন মিলে জাগৃতিকে একেবারে কোণঠাসা করে দেবে। প্রমাণটা পেলে তো? বিপা, জাগৃতির উপর একটু নজর রাখিস। এখনো যা সময় আছে তাতে মহালয়ার আগে কাজটা শেষ হয়ে যাবে। হ্যাঁ সেটাই, কাজ তো খুব একটা বেশি কিছু নয়। আপনি প্লিজ একটু করে দিন। দেখুন, ঝামেলা বাড়িয়ে তো কোনো লাভ নেই। ঠিক আছে, দেখছি। আজ তাহলে উঠি। আসুন অনিরুদ্ধবাবু, এখন টেনশন করবেন না। নেক্সট রিপোর্ট নিশ্চয়ই পজিটিভ আসবে। আই এম শিওর ইন্সপেকশন টিম আমাদের কোনো খোঁজ ধরতে পারবে। আসছি। দাঁড়াও জাগৃতি।
বলুন। তোমার কি ব্যাপার বলো তো? এমন একটা ভাব দেখাচ্ছ আমরা এখানে বসে আছি সেটা দেখতে পাচ্ছ না? না দেখার ভান করে একেবারে সোজা উপরে চলে যাচ্ছ। না না মা, আমি খেয়াল করিনি আসলে। স্বাভাবিক, খেয়াল তো তুমি করবেই না। কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দাও জাগৃতি, কোন সাহসে তুমি সন্দীপকে অপমান করেছো? কি? আমি আমি কাকামণিকে অপমান করেছি? অপমান করনি? তুমি তো একদম আকাশ থেকে পড়ছো জাগৃতি। তুমি অপমান করনি বলো? মানুষটা তো তোমার থেকে এক কাপ চা চেয়েছিল জাগৃতি, এক কাপ চা। তুমি সেই এক কাপ চাটাও বানিয়ে দিতে পারোনি? না না কাকিমণি, আমি তো চা পাতাটা ভিজিয়ে তারপরে। তর্ক করবে না, তর্ক করা আমি একদম পছন্দ করি না জাগৃতি। তোমার কি এমন তাড়া ছিল যে তুমি নিজে হাতে চাটা করে দিতে পারলে না, শিলাকে দিয়ে চাটা করাতে হলো? মা আসলে তোজোর স্কুলের দেরি হয়ে যাচ্ছিল, তাই আমি। অজুহাত দেবে না জাগৃতি, অজুহাত দেওয়া আমি পছন্দ করি না। ওদেরকে রেডি করানোর জন্য তুমি সন্দীপকে চা না দিয়েই একবারে ছুটছিলে। আমি একটা জিনিস বুঝতে পারছি না জাগৃতি, মেয়ে না হয় অনেকটা ছোট, ওকে স্কুল যাওয়ার জন্য সত্যিই রেডি করে দিতে হয়, কিন্তু তোমার ছেলে তো কম ধারী হয়নি। মুখে মুখে সব কথায় তর্ক করতে পারে, অথচ নিজের জামা প্যান্ট পরে এখনো রেডি হতে পারে না। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি মা। আমি এরপর থেকে বাড়ির সব কাজ করে তবেই বেরোবো। দেখো জাগৃতি, তুমি তোমার কাজ কখন কি করবে সেটা তোমার ব্যাপার, কিন্তু আমার কথাটা হচ্ছে সন্দীপ চা না পেয়ে রাগ করে ঘরে চুপচাপ মুখ গোমড়া করে শুয়ে আছে। হ্যাঁ বড়দি, আর ও তো দুপুরে কিছু খাবেও না বলে দিয়েছে। কি এই সামান্য একটা কারণের জন্য কাকামণি দুপুরবেলা খাবেন না? বাবা বাবা জাগৃতি, এই বড়দেরকে অপমান করাটা তোমার কাছে খুব সামান্য কারণ হতে পারে, কিন্তু সবার কাছে তো সেটা নয়, তাই না? যাও ওপরে যাও, কাকামণির ঘরে গিয়ে পায়ে ধরে ক্ষমা চাইবে, তারপর এক কাপ চা করে দিয়ে আসবে। যাও। আশ্চর্য, তোমার সাহস দেখে তো আমি অবাক হচ্ছে জাগৃতি। চুপ করে এভাবে দাঁড়িয়ে রইলে যে, তার মানে তুমি যাবে না, তাই তো? আচ্ছা ঠিক আছে, দেখি তোমার কত বড় সাহস। তুমি আজকে যদি সন্দীপের পায়ে ধরে ক্ষমা না চাও, তাহলে অনি ফিরলে আমিও কিন্তু এর একটা হেস্তনেস্ত করে ছাড়বো জাগৃতি। তখন ওর কাজ আছে বলে কোনো অজুহাত দিলে আমি শুনবো না। না না মা, অনুব্রত বাবুকে আর এসব বলার কোনো দরকার নেই। তাহলে ঠিক আছে, তুমি যাও, সন্দীপের ঘরে গিয়ে সন্দীপের পায়ে ধরে ক্ষমা চাও। যাও। যাচ্ছি না, আমি গিয়ে ক্ষমা চাইছি কাকামণির থেকে। না জাগৃতি, তুমি ছোটদার কাছে ক্ষমা চাইতে যাবে না। ক্ষমা চাইতে হলে আমি চাই। তুমি কেন ক্ষমা চাইবে দীপা? তুমি তো কোনো অন্যায় করোনি। করেছি, আমি অন্যায়টা করেছি। সৌমি, তোমার যদি মনে থাকে তাহলে তুমি যখন ছোটদার জন্য চায়ের অর্ডার দিতে গেছিলে রান্নাঘরে, তখন আমি আর জাগৃতি দুজনেই প্রেজেন্ট ছিল। জাগৃতি খুব তাড়াহুড়োতে ছিল, কারণ বাচ্চাগুলোকে নিয়েও স্কুলে যাবে। সেই কারণে আমি জাগৃতিকে বারণ করেছিলাম যে ছোটদার জন্য চা বানাতে। এখন মনে হচ্ছে আমি ভুল করেছিলাম, দায়িত্বটা আমার নেওয়া উচিত ছিল। তাই ভুলটা যখন আমি করেছি, আমি ছোটদার কাছে ক্ষমা চাইব। দেখলে তো বড়দি, দেখছো জাগৃতি এত বড় অন্যায় করেছে, এটা দীপা জেনেও জাগৃতিকে কোনো শাসন করলো না, উল্টে ওর অন্যায়টাকে ঢাকতে চাইছে।
পুরো শালিশি করছো দীপা। সবই দেখছি, দিনের পর দিন ধরে বাড়িতে তো শুধু এটাই দেখে যাচ্ছি। কিন্তু বাড়ির সব লোক যদি মনে করে যে সারাটা জীবন শুধু আমি এভাবে দেখেই যাব, তাহলে আমি বলতে বাধ্য হচ্ছে যে কেউ এখনো আমাকে ভালো করে চেনেই না। ঠিক সময় এলে কাল সাপের বীজ দাঁত ভাঙতে কিন্তু আমার 1 মিনিটও সময় লাগবে না। সত্যি দীপা, তোমাকে আর আমার নতুন করে কিচ্ছু বলার নেই। এত লাই দিয়ে একে তুমি মাথায় তুলছো তো, এর ফল কিন্তু তোমরা সবাই ভুগবে, সবাই। জাগৃতি, প্লিজ কাল থেকে তুমি যখন বাচ্চাগুলোকে নিয়ে স্কুলে যাবে তার আধ ঘন্টা আগে রান্নাঘর থেকে প্লিজ বেরিয়ে যাও। আমি কোনোদিন রান্নাঘরে যাইনি মানে আমি যে রান্না করতে পারি না তা নয়। আমি আর শিলা মিলে রান্না করে নেব। আমি রান্নাঘরে আছি, তুমি ফ্রেশ হয়ে এসো। ওদিকে সব ঠিক আছে তো? কুণাল বাবুর সঙ্গে কি কথা এখনো শেষ হয়নি? কি প্রবলেম হলো আবার কে জানে। স্যার, এসব কি ভুলভাল লিখেছে ওরা? ওরা কি দেখে বুঝলো যে আমাদের কাজ ঠিকঠাক হচ্ছে না? স্যার, আমি রেগুলারলি সাইটে ভিজিট করেছি, নিজে দাঁড়িয়ে থেকে কাজ করেছি। কনস্ট্রাকশনে তো কোনো রকম কোনো ত্রুটি নেই। তাহলে আমার কি মনে হয় জানেন তো, ওরা শুধু শুধু আপনাকে হ্যারাস করবে বলে, যাতে আপনার এক্সপেন্সটা বেড়ে যায়, তাই জন্য এরকম ভুলভাল রিপোর্ট দিয়েছে। আমারও তাই মনে হয়। 30 বছর ধরে ওভারশেয়ারই করছি। কাজে কোনো ভুল হলে খালি চোখে সেটা বুঝতে পারি, কোনো টেস্ট করার দরকার হয় না। আর আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, কাজে কোনো ভুল হয়নি, একদম প্রপার কনস্ট্রাকশন হয়েছে। সেটা আমিও বুঝতে পারছি, কিন্তু কুণাল বাবু স্ট্রিক্টলি জানিয়ে দিয়েছেন ওই পোর্শনটা ভেঙে রিকনস্ট্রাক্ট করতেই হবে। করবেন না স্যার, আমি আপনাকে বলছি করবেন না। এদেরকে যদি একবার সুযোগ দেন তাহলে এরা কিন্তু মাথায় চড়ে বসবে, বারবার করবে। আপনি চ্যালেঞ্জ করুন, প্রয়োজনে আমি ওদের সাথে লড়াই করব। আর তাতেও যদি না হয় তাহলে আপনি কোর্টে কেস করুন, তারপর কোর্ট নিরপেক্ষ বিচার করে দেখুক কে ঠিক কে ভুল। বাড়ি থেকে ফোন আসছে, একটু রিসিভ করে নিই। শিওর স্যার, আপনি কথা বলুন, আমরা বাইরে ওয়েট করছি। না না, আপনারা এখানেই ওয়েট করুন। হ্যালো হ্যালো অনুরোধ বাবু, আপনি কুণাল বাবুর অফিসে তো? না না, কুণাল বাবুর সাথে কথা হয়ে গেছে, আমি এখন আমাদের অফিসে আছি, একটু মিটিং করছি। ইঞ্জিনিয়াররা এসেছেন, ওদের সাথে কথা বলছি। না, ওই সিরিয়াস প্রবলেমটা কি নিয়ে সেটা নিয়ে চিন্তা হচ্ছিল, তাই আপনাকে ফোন করলাম। কোনো মেজর প্রবলেম নয় তো? না না, তেমন কিছু না, ছোট্ট একটা কারেকশন করতে হবে। চিন্তা নেই, আমি করে দেবো। আচ্ছা, বাড়িতে সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, বাড়িতে সব ঠিক আছে। আপনি ওদিকটা সামলান, মিটিং শেষ হলে কিন্তু খেয়ে নেবেন। হ্যাঁ, খেয়ে নেবো। রাখি। আচ্ছা, বলছি সব কোর্ট কাছারি করে লাভ নেই। তাই বলে এত বড় একটা অন্যায় আপনি মেনে নেবেন? মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। যেমন আপনাদের একটা সত্যি কথা বলি, এই কাজটা হাতে নেওয়ার জন্য আমাকে আমার বাড়ি মর্টগেজ রাখতে হয়েছে। আর এখন যদি আমি এটাকে চ্যালেঞ্জ করতে যাই, কোনো ঝামেলা বাড়াই, তাহলে হয়তো ওরা কন্ট্রাক্টটা ক্যান্সেল করে দেবে। তাহলে আমার গোটা পরিবারকে পথে বসতে হবে। তাই আমি কোনো ঝামেলা বাড়াতে চাইছি না। আপনি এক কাজ করুন, ওই পোর্শনটার যে রিকনস্ট্রাক্ট করতে হবে, ওটা একটা মিনিয়েচারের ব্লুপ্রিন্ট বার করে আমাকে মেল করুন,
আমি কুণালবাবুকে দিয়ে অ্যাপ্রুভ করি, আমরা কাল থেকে কাজ শুরু করে দেবো। আপনি যখন বলছেন আমি তখন সেটাই করব। আসছি, চলুন। কনস্ট্রাকশন ভেঙে আবার নতুন করে তৈরি করতে হবে? আর কার কোন অন্যায় মেনে নিচ্ছেন অনিরুদ্ধবাবু? তো ভারী মুশকিল হলো। ওই সন্দীপ আর সৌম্যের পাল্লায় পড়ে বড় বৌমা যদি কোমর বেঁধে জাগৃতিকে এভাবে হেনস্থা করে তাহলে তো ভীষণ বিপদ। এরকম অশান্তি চলতে থাকলে তো অনি মন দিয়ে কাজও করতে পারবে না। বাড়িটা বন্ধক দেওয়া আছে, প্রজেক্টটা যদি ঠিক মতো না হয় তাহলে আমাদের সবাইকে পথে বসতে হবে। বড় বৌমাকে সাথে থাকতে হবে, এটা ও কেন বুঝতে চাইছে না? বাবা, ওরা যদি বুঝতো না তাহলে এই জাগৃতিকে হেনস্থা করার জন্য এই সময়টা বেছে নিত না। বাড়ির চিন্তা ছেড়ে ওরা জাগৃতিকে ইমোশনালি টর্চার করতে বেশি ব্যস্ত। অনি, হ্যাঁ পিসিমণি। কিরে এরকম বিধ্বস্ত দেখাচ্ছে কেন? কিরে কাজের খুব চাপ যাচ্ছে নাকি? হ্যাঁ ওই আর কি। আরে অনেক কাজকর্ম ঠিকঠাক চলছে তো? হ্যাঁ দাদু, সব ঠিকই চলছে। আমি একটু ফ্রেশ হয়ে আসি। জাগৃতি, অনি ফিরে এসেছে। পিসিমণি, অনিরুদ্ধবাবু ঘরে গেলেন নাকি? হ্যাঁ, ওকে খুব ক্লান্ত লাগলো, মনে হলো যে দুশ্চিন্তার মধ্যে আছে। একবার জিজ্ঞেস করে দেখো তো যে কাজের জায়গায় কোনো ঝামেলা হলো কিনা। ঠিক আছে, আমি দেখছি দাদু। অনিব খুব চাপের মধ্যে আছে। এদিকে বাড়িতেও নানা রকম অশান্তি চলছে। এসব দূর করতে গেলে বাড়িতে একটা হই হুল্লোড় করা যায় এরকম কিছু একটা ব্যবস্থা করতে হবে। বাবা, সবাই মিলে এখন এই সময় কি আনন্দ ফুর্তি করবে বলো তো? মানে যতক্ষণ না প্রজেক্টটা শেষ হচ্ছে ততক্ষণ তো কারোরই কোথাও একটু বেড়াতে যাব সেটাও তো সুযোগ নেই। সামনে কোনো অকেশনও নেই যে সবাই মিলে একটু সেলিব্রেট করব। অকেশন? অকেশন একটা আছে বাবা। আছে? কি বলতে কি? তাই? এটা তো আমার মাথাতেও ছিল না, ভাগ্যিস মনে করালি। সবাইকে নিচে আসতে বল যে আমি ডাকছি, আর সবার সামনে আমি একটা অ্যানাউন্সমেন্ট করব। ওকে, ডান। অনিরুদ্ধবাবু, অনিরুদ্ধবাবু, টায়ার্ড হয়ে গেছিলাম। সামান্য প্রবলেমের জন্য সারাদিন দৌড়াদৌড়ি করতে হয়েছে, অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। এনিওয়েজ, কাল থেকে ফুল দমে কাজ শুরু করতে হবে। আপনি কি লুকোচ্ছেন বলুন তো আমার থেকে? আর সামান্য প্রবলেম না আমি জানি। কি লুকাবো? কাজ শুরু করতে গেলে এরকম টুকটাক প্রবলেম লেগেই থাকে। কার অন্যায় আপনাকে মানতে হচ্ছে? আর অর্ডার উইথড্র করার প্রসঙ্গ কেন আসছে বলুন তো?
জানলেন কি করে? আমি যখন আপনাকে ফোন করেছিলাম তখন তাড়াহুড়োর জন্য হয়তো আপনি ফোনটা কাটতে ভুলে গেছিলেন। আপনি আপনার ওই ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলছিলেন, আমি সব শুনেছি। কি হয়েছে বলুন তো? এই রিপোর্ট আপনাকে কে দেবে? দেখুন অনিরুদ্ধবাবু, এই স্কুলটা আমার হলো, এই স্কুলটা চালানোর জন্য একটা ম্যানেজমেন্ট কমিটি রয়েছে, তারা স্কুলের সব কিছু দেখাশোনা করে। দেখুন মিস্টার রায়চৌধুরী, আমরা তো আর কেউ ইঞ্জিনিয়ার নই। অডিটোরিয়ামের সমস্ত কাজকর্ম দেখার জন্য এমিনেন্ট সিভিল ইঞ্জিনিয়ারদের একটা টিমকে রাখা হয়েছে, আর তারাই গতকাল ইভিনিংয়ে এই রিপোর্টটা দিয়েছে। কিন্তু ওনারা ইন্সপেকশন করতে এলেন কখন? সাইটে যতদিন কাজ হয়েছে, যতক্ষণ কাজ হয়েছে আমি সবসময় থেকেছি, আমি তো কাউকে দেখিনি। হয়তো কোনোদিন আপনি আসার আগে বা আপনি চলে যাবার পরে ওনারা ইন্সপেকশন করেছেন। আপনারা এক কাজ করুন না, আমাকে ওই ইঞ্জিনিয়ারদের মধ্যে কারোটা একজনের নাম্বার দিন, আমি কথা বলে দেখছি। সরি মিস্টার রায়চৌধুরী, ইন্সপেকশন টিমের কারো কন্ট্যাক্ট নাম্বার আমরা বিল্ডারদের সাথে শেয়ার করি। এটা আমাদের পলিসির মধ্যেই রয়েছে, কারণ তাতে ম্যানিপুলেশনের সম্ভাবনা। কাজ না হলে তো এই ভুল ত্রুটিগুলো চোখে পড়তো না, তাই না? দেখুন, ইন্সপেকশন টিম একটা রেকটিফিকেশন গাইডলাইন দিয়েছে, আপনি শুধু সেটা ফলো করুন, দ্যাটস ইট।